আসসালামু আলাইকুম। অ্যাডভোকেট মোহাম্মদ ইউসুফ আলী আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজ যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2024 এর ফলাফল প্রকাশ হয়েছে। যে ফলাফলে বিসিএস কর একাডেমি কর্তৃক প্রকাশিত ফলাফলে যারা হয়েছেন তাদের আগামীতে একটি ভাইভা সম্মুখীন হতে হবে। এই মৌখিক পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিতে হবে, আয়কর আইনজীবী পরীক্ষা লিখিত ফলাফলে প্রায় আপনারা যারা পাশ করেছেন 13,421 জনের মতো, এই 13,421 জনের কে প্রকাশিত শিডিউল অনুযায়ী ফলাফলের পরবর্তীতে বিধি মোতাবেক আপনাদেরকে ভাইভায় সম্মুখীন হতে হবে। তো সেই জন্য আমি আপনাদের সামনে তুলে ধরব পারেন, সেটি হচ্ছে আপনারা প্রস্তুতি নেবেন যে সকল পেপারসগুলো কিংবা ফর্মের সাথে যে সংশ্লিষ্ট আপনাদের সার্টিফিকেটগুলো আপনারা দিয়েছিলেন সেই সার্টিফিকেটগুলো অবশ্যই সংগ্রহে রাখবেন এবং এগুলোর অরিজিনাল কপি এবং একটি সত্যায়িত অনুলিপি সাথে রাখবেন এবং ওয়েল প্রিপার্ড হয়ে আপনারা ভাইভায় যাবেন। পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে যাবেন এবং আপনাদের যাদের টাই পরে যাবেন, কোট পরে যাবেন, যাওয়ার চেষ্টা করবেন এবং ফ্যামিলিতে যদি কোনো লয়ার কিংবা কেউ লয়ার থেকে থাকে তাহলে তাদের এবং আয়কর আইন 2023 সালের যে আয়কর আইনটি তার উপরে মোটামুটি একটি সংক্ষিপ্ত ধারণা রাখবেন এবং আপনারা যেহেতু পাশ করেছেন অবশ্যই আপনাদের ধারণা আছে, তারপরও এর উপরে একটু আপনারা ধারণা রাখার চেষ্টা করবেন যে আয়কর আইন 2023 সংক্ষিপ্তভাবে আসলে কবে থেকে কার্যকর হয়েছে, এরপরে এটি কর দিবস কত তারিখে, এরপরে গৃহ সম্পত্তির আয়, সুদের আয়, বেতন খাতে আয়, এগুলো একটু ধারণা নিয়ে রাখবেন। করদাতার রিটার্ন কে স্বাক্ষর করতে পারে, এগুলো করমুক্ত আয়সীমা, এই ছোট ছোট বিষয়, এর সাথে এআইটি এর পূর্ণরূপ কি, এনবিআর, এডিআর, এগুলো একটু আপনারা টিআইএনের পূর্ণরূপ কি, আইটিপি, ব্যাট, এগুলোর পূর্ণরূপ কি, এগুলো আপনারা দেখে যাবেন। অর্থ বছরের তারিখ, কর পরিশোধের কবে কবে থেকে আপনারা 4টি স্ল্যাপেজে পরিশোধ করতে হয় এআইটি রিটার্ন, সেটা কত % হারে এবং কোন কোন তারিখে দিতে হয়, এগুলো একটু দেখে যাবেন। অ্যাসেসমেন্ট ইয়ার এবং ফাইন্যান্সিয়াল ইয়ার, এটাও একটু দেখে যাবেন। এরপরে করদাতার শনাক্ত টিআইএন ব্যবহারের জরিমানা, নিবাসী, এরপরে অনিবাসী, কতদিন থাকলে নিবাসী, কতদিন থাকলে অনিবাসী, এগুলো একটু দেখে যাবেন। এর সাথে রিটার্ন পূরণের সাথে যে রিটার্নের নাম্বারটি কত আছে সেটি দেখে যাবেন। এরপরে রিটার্নের দাখিলের যে ধারাটা সেটা কত, এই ছোট ছোট জিনিসগুলো আসলে আপনি যদি মোটামুটি একটি প্রিপারেশনের মধ্যে রাখেন, আশা করি আপনাদের আসলে ভাইভা তেমন কোনো জটিল হবে না এবং আয়কর কর্তৃপক্ষের ব্যাপারে একটু ধারণা নিয়ে যাবেন, যেটি এনবিআরের চেয়ারম্যান, এরপরে তাদের বোর্ডের সদস্য কয়জন আছে এগুলো জিজ্ঞেস করতে পারে এবং সর্বোপরি আপনি একটি ড্রেস পরে যাবেন এবং আপনার ফ্যামিলিতে কেউ লয়ার থাকলে সেটি তুলে ধরার চেষ্টা করবেন। আশা করি আপনাদের যারা আপনারা পাশ করেছেন এই যে 13,421 জন, আশা করি মোটামুটি আপনারা যে পরীক্ষা দিয়েছেন সেই পরীক্ষার প্রশ্নপত্রের উপরে একটি মোটামুটি সম্ভাব্য ধারণা নিয়ে যাবেন। নিয়ে গেলে আশা করি আপনারা আইটিপি ভাইভা এক্সামে আপনারা সফল হতে পারবেন। আশা করি আপনারা আইটিপি ভাইভা এক্সামে সফল হতে পারবেন। 24 সালে যারা আপনারা কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2024-এ লিখিত যারা পাশ করেছেন,
আশা করি সবাই আপনারা ভাইভা ফেস করে আপনারা কর আইনজীবী হিসাবে প্র্যাকটিস করতে পারবেন ইনশাআল্লাহ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।